কাশীনাথপুরে জহির জাদুঘর, শিশু পার্ক ও কৃত্রিম চিড়িয়াখানা। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরের কৃতি সন্তান, প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী, আয়ুর্বেদিক চিকিৎসক, সাধক, নানা গুণে গুণান্বিত ও ভালো মনের মানুষ জনাব জহিরুল ইসলাম। তিনি বাস করেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নে। এই কাশীনাথপুরে বিনোদনের জন্য কোনো মাধ্যম ছিল না কোনো শিশু পার্ক। শিশুদেরকে বিনোদনের জন্য নিয়ে যেতে হতো সেই পাবনা বা উল্লাপাড়া। সেখানে সবার যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না। সাপ্তাহিক ছুটি পেলে শিশুদের মানসিক বিকাশের জন্য অবশ্যই বিনোদনের মাধ্যম খুবই জরুরি। এই কথা ভেবে উদার মনের মানুষ জনাব জহিরুল ইসলাম তার উদার প্রচেষ্টায় এই কাশীনাথপুরে তিনি জহির জাদুঘর, শিশু পার্ক ও মিনি চিড়িয়াখানা তৈরি করেছেন, যেটা শিশুদের মানসিক বিকাশে অনেক ভালো কাজে দিয়েছে। শুধু শিশুরাই নয়, বড়রাও সাথে এই আনন্দ উপভোগ করছে। এখানে বহু মানুষের আনাগোনা চোখে পড়ার মতো এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছেন জনাব জহিরুল ইসলাম। উল্লেখ্য, এখানে শিশু কিশোরদের বিনোদনের জন্য আছে বিভিন্ন রাইডার, হারিয়ে যাওয়া অনেক প্রাণীর ভাস্কর্য, খরগোশ, ময়ূর দম্পতি, বানর, ভূতের গলি, আরও অনেক কিছু। বিনোদনের এক অন্যতম মাধ্যম হিসেবে গড়ে উঠেছে এখন এই কাশীনাথপুর জনাব জহিরুল ইসলামের প্রচেষ্টায়। কয়েকজন দর্শনার্থী এডিপি বাংলাকে বলেন, পাবনা জেলার একমাত্র শিশুদের জন্য এমন উদ্যোগ যা পাবনা জেলায় আগে কেউ নেয়নি। আমরা ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলামকে। তিনি পাবনা জেলার শিশুদের কথা চিন্তা করে এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। তাছাড়াও পশু পাখি দেখার জন্য ঢাকার চিড়িয়াখানা ছাড়া আমাদের আর কোনো মাধ্যম ছিল না। সেখানে জহিরুল ইসলামের প্রচেষ্টায় বাচ্চারা বানর, খরগোশ ও ময়ূর দম্পতি দেখে অনেক আনন্দিত হচ্ছেন, এমনকি সাথে আমরাও অনেক আনন্দিত। চলুন আমরা জনাব জহিরুল ইসলামের কাছ থেকে তার কিছু বক্তব্য শুনে আসি এবং এই পার্কে উপস্থিত কিছু দর্শনার্থীদের মনের ভাব কি সেটাও জেনে আসি। ধন্যবাদ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি একজন প্রাক্তন ব্যবসায়ী। আমি দীর্ঘদিন ব্যবসা থেকে অবসর নিয়েছি। আমার অবসর কাটানোর জন্যই আমি এখানে একটা বিনোদনের জন্য, শিশু কিশোরদের বিনোদনের জন্য আমি পার্ক নির্মাণের কাজ শুরু করেছি 2019 থেকে। আমি লক্ষ্য করছি এলাকায় বিনোদন হারিয়ে যাচ্ছে। সিনেমা হল, খেলার মাঠ সহ বিভিন্ন বিনোদন আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে। তাই আমি এটা শিশু কিশোরদের বিনোদনের জন্য পার্ক করেছি। এছাড়া আমার এখানে পুরানো ঐতিহ্য, 30 থেকে 40 বছরের পুরানো ঐতিহ্য, যেগুলো গ্রামগঞ্জে হারিয়ে যাচ্ছে, কলের গান, রেডিও, ক্যাসেট, হুঁকা সহ এরকম হাজারো আইটেম হারিয়ে যাচ্ছে। আমি অন্তত 800 আইটেম সংগ্রহ করেছি আমার জাদুঘরে। পাবনা জেলায় এটাই প্রথম বেসরকারি জাদুঘর। আমি চাই আমার এই জাদুঘরে মানুষ আসুক। এটা আমার সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান। আমি মানুষকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে আমি এটা কাজ শুরু করেছি এবং এটা আমার চলমান আছে এবং খুব শীঘ্রই আমি ভূতের গলি এবং ভূতের বাক্স চালু করব। আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ। কাশীনাথপুর শিশু পার্ক থেকে। আমি উল্লাপাড়া থেকে বেড়াতে এসেছি জহির পাগলা জাদুঘর এবং পার্কে। এখানে নাগরদোলা আমার খুব ভালো লেগেছে। ডোরেমন রাইড, সেটাও খুব সুন্দর। আবার নতুন ভূতের গলি উদ্বোধন করা হয়েছে, সে তো খুব ভয়ের ব্যাপার। এছাড়া রয়েছে আরও অনেকগুলো জীবজন্তুর স্ট্যাচু, যেগুলো আমার খুব ভালো লাগছে। এক কথায় বলতে গেলে কাশীনাথপুর শিশু পার্ক এক অবিচ্ছেদ্য অংশ, যা কাশীনাথপুরের সৌন্দর্য রক্ষা করবে।